ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপির নেতা ইশরাক হোসেনকে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তার সমর্থক গোষ্ঠী। শনিবার টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এই কর্মসূচি থেকে স্থায়ী সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমর্থকেরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। ঢাকাবাসী প্ল্যাটফর্মের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের জানান, রোববারও এই আন্দোলন চলবে। তিনি আরও বলেন, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেন এখন বৈধ মেয়র। অথচ স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে তাকে দায়িত্ব দিচ্ছে না। ডিএসসিসির নগর ভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার অস্থায়ী দপ্তর থাকলেও চলমান আন্দোলনের কারণে তিনি সেখানে উপস্থিত হননি। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মামলা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা নেয়নি, যার প্রতিবাদেই এই আন্দোলন। ইশরাক সমর্থকেরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনের রায় মানতে হবে, অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে।